আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এক টুকরা মিষ্টি কুমড়া, একটি ডিম এবং দুইটি কলার সাহায্যে স্বাস্থ্যকর বিকেলের নাস্তার রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি আজকের রেসিপি। আমি এখানে মিষ্টি কুমড়াগুলোকে ভালোভাবে সাইজ করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন আমি ছোট ছোট করেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় এজন্য। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম লবণ এবং দিয়ে দিচ্ছি পানি। যতটা সিদ্ধ করতে লাগবে ঠিক ততটা পানি, অতিরিক্ত পানি দেয়া যাবে না। আমি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এগুলোকে ঢেকে দিচ্ছি প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। এর ফাঁকে বাকি কাজগুলো আমি করে নিচ্ছি। আমি একটা বাটিতে ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে এখন ভালোভাবে মিক্স করে নিব যাতে কোনো অংশ শক্ত না থেকে যায়। ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি ডিমটাকে। আমার মিক্স করে হয়ে গেছে। এখন আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন একদম পানিটা শুকিয়ে গেছে। এখন এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই দেখুন একদম স্মুথলি ভাঙতেছে। আমি এগুলোকে এখন চামচের সাহায্যে পেস্ট করে নিচ্ছি। আপনারা হাতের সাহায্যেও পেস্ট করে নিতে পারেন। অন্য আরেকটা বাটিতে আমি বেসন, ময়দা এবং কিছুটা কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি। আপনাদের সেই ভিডিও দেখাতে পারলাম না, আমার ফুটেজটি আনফর্চুনেটলি ডিলিট হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু একটু করে পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। একবারে আমি পানি দিব না, একটু একটু করে দিয়ে মিক্স করব যাতে করে আমার মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। মিশ্রণ তৈরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলোকে। মিষ্টি কুমড়া দিয়ে এগুলোকেও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন অনেকটা সুন্দর কালার চলে এসেছে এখানে, দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। এখন আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া শেষ। এখন আমি ডিমটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম লবণ, অর্থাৎ চামচের 3 ভাগের 1 ভাগ লবণ, একটু সামান্য পরিমাণ হলুদ, একটু সামান্য পরিমাণ মরিচ গুঁড়া, এগুলো দিয়ে আমি ভালো করে ডিমটাকে মিক্স করে নিচ্ছি। এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। আমি পাতিলটা গরম করে নিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার মিশ্রণটা। দেখুন মিষ্টি কুমড়ার মিশ্রণটা আমি খুব ভালোভাবে বসিয়ে দিচ্ছি চতুর্থ সাইডে এবং এখন দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা পিস পিস করে কেটে রাখা কলাগুলো। আমি এরকম গোল গোল সাইজ করে কেটে নিয়েছি। একটা একটা করে বসিয়ে দিচ্ছি যাতে কোনোটার উপরেই কোনোটা না পড়ে, ঠিক সেরকমভাবে। এখন আমি বাকি মিষ্টি কুমড়ার মিশ্রণটা এই কলাগুলোর উপরে ভালোভাবে বসিয়ে দিচ্ছি ঠিক আগের মতো করে। এর উপর দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা ডিমটা। দেখুন ডিমটা আমি দিয়ে দিলাম খুব সুন্দরভাবে। এখন আমি এটাকে ঢেকে রাখবো প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। আমি ফিরে আসলাম প্রায় 2 মিনিট পরে। দেখুন অনেকটা সুন্দর হয়ে গেছে দেখতে। এখন এর উপর আমি ছিটিয়ে দিব মরিচ কুচি। আমি কাঁচা মরিচটা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি এটাকে ভালো করে উল্টিয়ে নিব। দেখুন আমার কিন্তু তলায় লেগে গেছে, সো আপনাদের সাবধান থাকতে হবে যাতে তলায় লেগে না যায়, তাহলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে নাস্তার এই রেসিপিটা। এখন আমার রেসিপি রেডি একদম। আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে দেখতে। দেখুন এটা আপনারা এমনিও খেতে পারবেন অথবা রুটি, পরোটা বা পুরির সাথেও আপনারা এটা খেতে পারবেন। অনেক মজাদার এবং হেলদিকর একটা খাবার। তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের ঘন্টাটি বাজিয়ে দিবেন যাতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনার কাছে সবার আগে পৌঁছায়। আল্লাহ হাফেজ।